কলকাতা টিভি ডিজিটালে ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে। আর যে বিষয় নিয়ে কথা বলবো, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী পদে আসার পরেই একাধিক বিষয়ে নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রেও একাধিক নির্দেশিকা জারি করেছেন। এর আগে আমরা তৎকালীন তৃণমূল সরকারের সময় দেখেছিলাম যে রেফার রোগ সাধারণ মানুষের কাছে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। হাসপাতালে অনেক সময় জায়গা না থাকলে সেক্ষেত্রে রেফার করে দেওয়া হতো, কিন্তু শুভেন্দু অধিকারী তার সরকারের তরফে যেমনটা বলা হয়েছে বা স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় যেমনটা বলা হয়েছে, এবার থেকে হাসপাতালে যদি বেড না থাকে বা হাসপাতালে জায়গা না থাকলে সেক্ষেত্রে বেসরকারি হাসপাতালে সেই রোগীকে পাঠাতে হবে। কিন্তু কোনোভাবেই কিন্তু সেই রোগীকে হাসপাতাল ভর্তি নেবে না, বা রোগীর পরিবার বা রোগী কোনো রকম তাকে নিয়ে যাতে কোনো রকম কোনো গাফিলতি না হয় বা কোনো অভিযোগ না ওঠে, এই বিষয়টা কিন্তু নজরদারি রাখা হয়েছে। স্বাস্থ্য দপ্তরে কি হচ্ছে তার জন্য 24 ঘন্টা নজরদারি রাখতে হবে। বিভিন্ন হাসপাতালগুলোতে কি হচ্ছে তার জন্য স্বাস্থ্য দপ্তরকে নজরদারি রাখতে হবে। এমনকি 24 ঘন্টার কন্ট্রোল রুম খুলে দেওয়া হয়েছে। সেখানে সাধারণ মানুষজন তারা চিকিৎসা না পেলে বা কোনো চিকিৎসা থেকে যদি তারা বঞ্চিত হন, তাহলে সেই কন্ট্রোল রুমে ফোন করে তারা বিস্তারিত জানাবেন। আর এবারই আমরা দেখলাম যে গতকাল তিনি বিধাননগর মহকুমা হাসপাতালে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন, যেখানে জরায়ু ক্যান্সারের টিকাকরণ কর্মসূচি নিয়ে সেই অনুষ্ঠান থেকে এই বার্তা দিয়েছেন। আমরা দেখেছি যে জরায়ুর ক্যান্সার টিকাকরণ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে এই রাজ্যের সরকারের যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। এর আগে কেন্দ্রের বিজেপি সরকারের তরফে একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে একাধিক জায়গায় এই টিকাকরণ কর্মসূচিতে অনেকটা উন্নতি করেছেন, উন্নতির পথে এগিয়ে নিয়ে গেছেন দেশকে। সে জায়গায় দাঁড়িয়ে এবার এই রাজ্যেও কিন্তু এই টিকাকরণ কর্মসূচিতে সাফল্য আসবে আগামীতে, এমনটাই মনে করা হচ্ছে। পাশাপাশি কি আর বলা হয়েছে, শুভেন্দু অধিকারী তিনি যেমনটা বলেছেন যে বিভিন্ন হাসপাতালগুলোতে, মূলত বিভিন্ন সরকারি যে হাসপাতাল রাজ্যে রয়েছে, সেখানে দীর্ঘ 15 বছর ধরে যে দালাল চক্র চলেছে, বিভিন্ন ক্ষেত্রে মোটা টাকা নিয়ে সেখানে বেড পাইয়ে দেওয়া রোগীদের, বিভিন্ন জায়গায় আগে থেকে কোনো রকম নেতা বা মন্ত্রীদের সঙ্গে কথা বলে বেড নিয়ে নেওয়া, এই যে দালাল চক্র, বিভিন্ন দালালদের মারফত রোগীদের ভর্তি হতে হতো, এই বিষয়গুলো কিন্তু এখন আর চলবে না। সেক্ষেত্রে সরাসরি হাসপাতালে গিয়ে কথা বলতে হবে। সেখানে যদি বেড খালি থাকে তবে ওই রোগী সেখানে ভর্তি হতে পারবেন। অযথা তাকে অন্য কোথাও রেফার করা যাবে না, তাকে বেসরকারি কোনো হাসপাতালে কিন্তু রেফার করতে হবে, এমনটা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পাশাপাশি আর কি বলেছেন তিনি, হাসপাতালে ডাক্তার আছেন কিনা, রোগীরা ঠিক জায়গায় যাচ্ছেন কিনা, হাসপাতালে আবর্জনা বা যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেখানে যাতে নজরদারি চলছে কিনা, বা এই প্রত্যেকটি সরকারি হাসপাতালে কি হচ্ছে, হাসপাতালের ভেতর চিকিৎসা পরিষেবা কেমন, রোগীরা কি পরিষেবা পাচ্ছেন, এই সবটা লাইভ মনিটরিং হবে এবং সেই সমস্ত সিস্টেমটা স্বাস্থ্য দপ্তরে বসে আধিকারিকরা পরিচালনা করবেন, এমনটা বলে দিয়েছেন। পাশাপাশি ডাক্তার এবং নার্সদের নিয়োগ যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে হবে, এমনটাই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এবার আপনাদের জানাই যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বা জেপি নাড্ডা তিনি যেমনটা এর আগে তাকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে এই টিকা এই রাজ্যে 7,72,000 ডোজ দিয়েছেন। এর ফলে বিনামূল্যে যে টিকাকরণ কর্মসূচি, সেই কর্মসূচি করা যাবে এবং হাসপাতালে 100টি বেডের উদ্বোধনও তিনি করেছেন। রাজ্যের 6 কোটি মানুষকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষের যে রোগ বা স্বাস্থ্য নিয়ে এতদিন ধরে স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি বা দালাল রাজের যে পরিসমাপ্তি ঘটবে এত 15 বছরের, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী গতকালই তিনি আশ্বাস দিয়েছেন। আজকের বিষয় এখানে শেষ করব, তবে অন্যান্য আপডেটের জন্য ফলো করতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।